মিলি প্রায় 4 লক্ষ লোক এই যে প্রকল্প তাতে করে কিন্তু লাভ হবে। আজকে প্রত্যেক বাড়িতে এই পানীয় জলের সংযোগ স্থাপন হবে এবং মোট 18 কিলোমিটার রাস্তা এবং 48 কিলোমিটার ড্রেন নির্মাণ হবে। এই যে আমাদের এই প্রকল্প আজকে এখানে অনুমোদন বা যেটা উদ্বোধন হলো, আর যে রোডগুলো ডেভেলপমেন্ট হবে তাতে করে এক রোড থেকে আরেক রোড যাওয়াতে তার যে যাতায়াতের ব্যবস্থা সেটাও কিন্তু মসৃণ হবে। এবং যখনই ড্রেন যদি প্রপার হয় তাহলে বর্ষার জল তার নিকাশি ব্যবস্থা এই প্রকল্পের মধ্যেই ধরা আছে, প্রপারলি তার নিষ্কাশনের ব্যবস্থাও যেন থাকে। ড্রেন করলাম আর মানে সে জল যাবে না সেটা যেন না হয়, তার প্রপার প্ল্যানিং করে জল যেন, আমরা জানি জল উপর থেকে নিচে গড়ায়, কাজে তারও যেন লেভেলিং মেনটেন করে সেইভাবে ড্রেনগুলো তৈরি হয়, নিশ্চয়ই ওনারা করবেন। এবং এখানে আমি আজকের এই যে আমাদের প্রকল্প এখানে উদ্বোধন করলাম, সর্বপ্রথম আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দিতে চাই। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় অর্থমন্ত্রী ইউনিয়ন মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামনজিকে, এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকও আমি ধন্যবাদ দিতে চাই, কারণ ওনাদের অ্যাসিস্ট্যান্সের আর্থিক অনুদানের কারণেই এই ধরনের একটা প্রকল্প আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। এখানে বলা প্রয়োজন যে এখানে ক্লাস্টার করা হয়েছে, ক্লাস্টার 1A, ক্লাস্টার 2A, ক্লাস্টার 3A। অর্থাৎ ক্লাস্টার 1A কি খোয়াই, রানীর বাজার এবং মোহনপুরে এই যে প্রকল্প আজকে উদ্বোধন হলো সেখানে ক্লাস্টার 1A এর মধ্যে এই জায়গাগুলো সেটাকে ধরা হবে, কাজ করা হবে। ক্লাস্টার 2 এর মধ্যে মেলাঘর, বিশাল বিশ্রামগঞ্জ, উদয়পুর, আপনাদের উদয়পুর এখানে ক্লাস্টার 2তে আছে, অমরপুর এবং বিলোনিয়া, এই জায়গাগুলো ক্লাস্টার 2তে আছে। তো ক্লাস্টার ওয়াইজ তার ডেভেলপমেন্ট সেগুলো স্টার্ট করবে বা একসাথেও করতে পারবে, আমার জানা নেই, হয়তো বা একসাথেও হবে। ক্লাস্টার 3এতে ধর্মনগর, এখানে যারা আজকে গতকাল আমাকে আমাদের স্পিকার মহোদয় আমার সাথে দেখা করেছিলেন, বলে আমার চলে যেতে হবে, আমার তো আজকে থাকতে হবে, আপনার তো ইয়ে আছে, অনুষ্ঠান আছে, হয়তোবা উনিও আছেন। সেই ধর্মনগর ক্লাস্টার 3 এর মধ্যে পড়ছে। কৈলাসহর হবে, কুমারঘাট হবে, আমবাসা। আমাদের এখানে যে প্রকল্পগুলো হয় সার্বিক উন্নয়ন, যাতে সারা ত্রিপুরার মধ্যে অ্যাক্রস দ্য স্টেট তার যে সমস্যা, জলের সমস্যা, রাস্তার সমস্যা এবং ড্রেনের সমস্যা, সেগুলো সব জায়গায় যেন একসাথে হয়, মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরাও সেই কাজটা করছি। প্রায় 305 কিলোমিটার পাইপলাইন হবে, এতে 305 কিলোমিটার পাইপলাইন হবে, 25টা ডিপ টিউবওয়েল। এখানে তো আমি যা দেখালো এখানে একটু আগে, এখানে তো আপনারা গুমতির থেকে জল নিয়ে আসবেন, আমি জানি না এখানে করবেন কিনা আপনারা পাইপ এই ধরনের ডিপ টিউবওয়েল এখানে কি বসাবেন কিনা আমার জানা নেই, কিন্তু সব জায়গা মিলে 25টার মতো ডিপ টিউবওয়েল লাগানো হবে। 18টা আয়রন যে রিমুভাল প্লান্ট IRP সেগুলো লাগানো হবে এবং 4টা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি হবে এবং 19টা ওভারহেড রিজার্ভার বানানো হবে। তো সব মিলে একটা আনন্দের বিষয়। শুধু উদয়পুরে যেহেতু এই প্রোগ্রাম হচ্ছে, শুধু উদয়পুরবাসীরা খালি খুশি থাকলে চলবে না, যারা ভার্চুয়ালি আছে আমাদের ওই প্রান্তে তারাও কিন্তু খুশি মাতোয়ারা, আমি শিওর যে ওনারাও খুশি যে আমাদের এখানে এই প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে এবং আমরা যেভাবে একসাথে আমরা মিলে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চাইছি, এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি এবং কোনো জায়গার মধ্যে যেন খামতি না থাকে। আমাদের এই সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার সবসময় চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রীজি ছোট ছোট বিষয়গুলো পর্যন্ত দেখেন। আমি আশা করি যে এই প্রকল্পতে আমাদের যে জল নিয়ে সমস্যা এবং ড্রেন নিয়ে সমস্যা, রাস্তাঘাট, ছোট ছোট রাস্তাঘাট যেগুলো নিয়ে প্রায়শই আমার কাছে আমাদের জনপ্রতিনিধিগণ আমার কাছে আসেন, এই প্রকল্পের যে আর্থিক আনুকূল্যে সেগুলো নিশ্চিত ঠিক হবে এবং এই চলার ক্ষেত্রে আমাদের জীবন খুব মসৃণ হবে, সুন্দর হবে। এবং আবার আমি আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আধিকারিক, সেক্রেটারি সবাইকে আমি যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকার শ্রী
প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে আমার ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবারে আমরা অনুরোধ করব আমাদের আজকের এই অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত যে পরিবার রয়েছে তাদের সহায়তায় করবুক আইএসের কর্মরত শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে করবুক মহকুমার মাননীয় আইএস শ্রী দামোদর ত্রিপুরা মহোদয়কে 50,000 টাকার চেক মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তুলে দেওয়ার জন্য। যে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে করবুক মহকুমায় করবুক আইএসের অন্তর্গত কর্মরত শিক্ষক শিক্ষিকারা তাদের পক্ষ থেকে 50,000 টাকার একটি চেক আইএস দামোদর ত্রিপুরা মহোদয়ের হাত ধরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়।